আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর তো চলে এসেছে। 16 ডিসেম্বরে পোস্টার ডিজাইন করবেন না? আজকে দেখাবো কীভাবে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে 16 ডিসেম্বরে পোস্টার ডিজাইন করতে পারেন। চলুন আজকের ভিডিওতে সেই টিপসটাই দেখান যাক। এরকম প্রয়োজনীয় ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন চাপ দিয়ে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। শুরুতে আপনার একটা পোস্টার টেমপ্লেট লাগবে। এই টেমপ্লেটটা আমার ভিডিও শেষে বলে দিব এটা কোথা থেকে ডাউনলোড করতে হয়। শুরুতে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এখান থেকে সার্চ করবেন রিমুভ বিজি লিখে। ওকে, রিমুভ বিজি লিখে সার্চ করবেন। এটা আমার ভিডিওর স্ক্রিনের উপরে লেখা আছে, দেখে দেখে লিখতে পারবেন। ওকে, রিমুভ বিজি লেখা সার্চ করবেন। তারপর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। ওকে, আমি রিমুভ বিজি লেখা সার্চ করলাম। এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। ওকে, অলরেডি আমার লোডিং নেওয়া শেষ। এখানে দেখতে পারবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। ওকে, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করার পর এখানেও লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। ওকে, লোডিং নিচ্ছে। তারপর এখান থেকে এরকম আসবে। তারপর নিচের দিকে এরকম যদি আসে ক্লোজ করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে একটা ক্লিক করতে হবে। ওকে, এই আপলোডে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শো হবে। এখান থেকে আপনার যে ছবিটা পোস্টার ইউজ করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, আমার ছবিটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে প্রসেসিং হচ্ছে। ওকে, প্রসেসিং হওয়ার পর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে ডাউনলোড করতে হবে। ওকে, এটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ফ্রি। এই ফ্রিতে ক্লিক করলে এটা কিন্তু খুব সহজে কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, গ্যালারিতে ডাউনলোড করার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। এখন আমি এটাকে ওপেন করব। ওকে, এটাকে ওপেন করার পরে এখানে ক্যান্সেল দেখতে পারবেন বা ওকে দেখতে পারবেন। এখানে ক্যান্সেল করে দিবেন। ওকে, যদি নতুন হয়ে থাকে তাহলে এলাও চাইবে, তাহলে এখানে উপর দিকে ডিলিট করে দিবেন টেক্সটটাকে। তারপর নিচের দিকে দেখতে পারবেন একটা কপির মতো একটা আইকন রয়েছে। এই কপির মতো একটা আইকনে ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন কতগুলো টোল চলে আসে। তারপর একটু বাঁদিকে সরিয়ে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে। এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। ওকে, আমি ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করেছি। তারপর আপনার গ্যালারিতে শো হবে এখান থেকে টেমপ্লেট। এই টেমপ্লেটটি দিতে হবে। এই টেমপ্লেটটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিব। এই টেমপ্লেটটি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, এই টেমপ্লেটটি সিলেক্ট করার পর এরকম চলে আসবে। তারপর নিচের দিকে দেখতে পারবেন একটা রাইট চিহ্ন। এই রাইট চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ওকে, এই রাইট চিহ্নতে একটা ক্লিক করার পর এটা এখানে বসে যাবে। তারপর এখান থেকে আপনার ছবিটা নিয়ে আসতে হবে। এর জন্য কি করবেন, উপর দিকে দেখতে পারবেন প্লাসের একটা আইকন রয়েছে। এই আইকনে একটা ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবির পিছনে কালা হয়ে থাকবে, এই ছবিটা এখানে নিয়ে আসবেন। তারপর ক্লিক করার পর রাইটে ক্লিক করবেন। তারপর এটা এখানে চলে আসবে। তারপর এখানে একটা সুন্দর জায়গা মতো এখানে বসিয়ে নেবেন। ওকে, আমি এখানে সুন্দর করে বসাচ্ছি। পজিশন মতো সুন্দর করে বসিয়ে নেবেন। বসানোর পর আপনারা আরেকটি ইমেজ আনতে হবে। এর জন্য ফ্রম গ্যালারিতে আবারও ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর যে কোনো একটা ছবি নিয়ে আসবেন, সমস্যা নেই। তো ছবি নিয়ে আসার পর এখান থেকে এইরকম শুধু হালকা রাখবেন। তারপর নিচের দিকে রাইটে ক্লিক করবেন। তারপর এটা এখানে চলে আসবে। এটাকে একটু টেনে বড় করে নেবেন। কর্নার দিকে টেনে একটু বড় করে নেবেন। তারপর এখানে একটু বসিয়ে নেবেন। বসানোর পর তারপর নিচের দিকে দেখতে পারবেন একটা টুল রয়েছে গুলের মতো। তারপর একটা গুলের মতো একটা টুল রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে। তারপর এখানে দেখতে পারবেন কালার। এই কালারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। তারপর এটাকে লাল হয়ে যাবে। তারপর আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার দিতে পারবেন এটাকে। তারপর দেওয়ার পর এখানে আবার আপনার নাম লিখতে হবে। ওকে, আপনার নাম লেখার জন্য উপর দিকে দেখতে পারবেন প্লাসের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এই টেক্সটটাকে নিচে নিয়ে আসবেন। তারপর এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনার নামটি লিখে দিবেন। ওকে, আমি আমার নামটি লিখে দিচ্ছি। আমার নাম লেখা শেষ। এখন ওকেতে ক্লিক করবো। তারপর এখানে এটা চলে আসবে। তারপর এটাকে বড় করে নেবেন। কর্নার দিকে টেনে এটাকে বড় করে নেবেন। ওকে, এটাকে বড় করার পর এখান থেকে
একটা জায়গা মতো বসিয়ে নেবেন। বসানোর পর হচ্ছে আপনারা আরেকটি টেক্সট নিয়ে নেবেন। ওকে, এর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, আবার টেক্সটে ক্লিক করবেন, তারপর এটাকে নিচে নিয়ে আসবেন। এখানে আপনার ঠিকানা বা আপনার পদবি লিখতে পারেন। ওকে, আমি আমার পদবিটা লিখছি, আমি লিখছি কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার পদবি লিখবো, আপনার ঠিকানা বা আপনার পদবি যে কোনো কিছুই লিখতে পারেন। ওকে, বা ফোন নাম্বার যে কোনো কিছুই হোক না কেন এখানে লিখতে পারবেন। ওকে, লেখার পর এখান থেকে হচ্ছে ওকে বাটন দিয়ে একটা ক্লিক করতে হবে। ওকে, আমি লেখার পর ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পর এটা এখানে চলে আসবে, এটাকে বড় ছোটো করে নেবেন। তারপর হচ্ছে এটাকে এবার শেষ আপনার কাজ, এটাকে এবার সেভ করতে হবে গ্যালারিতে। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পারবেন একটা মেমোরির মতো আইকন রয়েছে, এই মেমোরির মতো একটা আইকনে ক্লিক করবেন। ওকে, মেমোরির আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন, সেভ আস ইমেজ, এইটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারিতে একবার ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আর একটা এড দেখাবে, এড না দেখলেও সমস্যা নেই। এবার হচ্ছে এই টেমপ্লেটটি কীভাবে নেবে, এই টেমপ্লেটটি নেওয়ার জন্য আমি এই প্রসেসগুলো দেখাচ্ছি। এই টেমপ্লেটটি নেওয়ার জন্য আমার ভিডিওতে একটি কমেন্ট করতে হবে। ওকে, আমি এই ভিডিওতে একটি কমেন্ট করি, এই ভিডিওতে কিছু একটা লিখবেন। ওকে, কিছু একটা লিখে এখান থেকে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে এই কমেন্টটা সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এখানে করেছে ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন চাপ দিয়ে রাখবেন। তারপর এখান থেকে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে যেই কাজটা করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো সেন্ড করবেন। এই স্ক্রিনে দেওয়া আমার কোনার দিকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো সেন্ড করলে খুব তাড়াতাড়ি এই টেমপ্লেটটি পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সবাই ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। এই মতো অবস্থায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।